আজ বানিয়ে দেখাবো পারফেক্ট ফুলকো নরম তুলতুলে তেল পিঠার রেসিপিটি। অনেকে কিন্তু এই তেল পিঠাটা পারফেক্টভাবে বানাতে পারে না। আশা করি আমার এই রেসিপি দেখে আপনারা বাসায় খুব সহজে কিন্তু এই তেল পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আমি সকল টিপস A to Z শেয়ার করেছি সহজ পদ্ধতিতে। নিয়েছি চালের গুঁড়ো 3 কাপ। আমি সব কিছু এখানে পরিমাণ অনুযায়ী ব্যবহার করব। 3 কাপ চালের গুঁড়োর জন্য 1 কাপ নিয়েছি ময়দা। একটি হ্যান্ডউইচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মিষ্টির জন্য ব্যবহার করব গুড়। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা চিনি দিয়েও করতে পারেন, তবে আমার কাছে গুড় দিয়ে খেতে বেশ মজা লাগে। তো আমি গুঁড়োর সাথে সব কিছু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এখন লিকুইড দুধ দিয়ে আমি একটি পারফেক্ট ব্যাটার বানিয়ে নিব। আর দুধটা অবশ্যই কিন্তু কুসুম গরম থাকতে হবে। আর একটি হ্যান্ডউইচের সাহায্যে আমি খুব ভালো করে কিন্তু এইভাবে বিট করে নিব। আর এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে। তো দুধটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। তো আমার ব্যাটারটা কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু খুব ভালো করে বিট করে নিতে হবে। চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়েও করতে পারেন। তো আমি খুব ভালো করে কিন্তু হ্যান্ডউইচের সাহায্যে বিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে, আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। তো এটাকে আমি এখন 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই কিন্তু 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। এতে করে কিন্তু পিঠেগুলো খুব সহজে কিন্তু ফুলকো হয়ে যাবে। ফিরে এলাম 3 ঘন্টা পর। এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে যায়। তো আমারও কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে। এখন নর্মাল পানি দিয়ে একটু নরম করে নিব। খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে এখন ব্যাটারটাকে আমি একটু নরম করে নিব। তো এখন দেখেন ব্যাটারের ঘনত্ব। এখন কিন্তু এই ব্যাটারটিকে আমি আবারও 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। 10 মিনিট পর আমি একটি কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতো, তেলটাকে গরম করে নিয়েছি। এরপর আমি পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। একবারে কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠেছে। এরকম একটি কাঠি নিয়েছি, এই কাঠি দিয়ে আমি খুব ভালো করে উল্টিয়ে দিব। চেষ্টা করবেন তেল পিঠা বানানোর সময় এরকম একটি কাঠি ইউজ করতে, এতে করে কিন্তু পিঠাটা এপাশ ওপাশ উল্টাতে অনেকটা সুবিধার হয়ে থাকে। আমার কিন্তু একটা তেল পিঠা বানানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমার আরেকটি কিন্তু পিঠা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আর তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একটি পিঠা কেটে শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা নরম তুলতুলে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।